আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে ৭২ জন শহীদ হন, তাদের ২০ জনেই বনু হাশিমের গোত্রের বীর সন্তান ছিল। তো তার ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭টি সন্তান ছিল, যেখানে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকমভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান সেখানে শহীদ হয়েছিলেন, যা আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর যাকে বলা হয়। এরকমভাবে আব্দুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন শহীদ হয়েছিলেন হুসাইনের সন্তান। এরকমভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার 3টি সন্তান সেখানে শহীদ হয়েছেন, অর্থাৎ হযরতে আবু বকর ইবনে হাসান, হযরতে আব্দুল্লাহ ইবনে হাসান, হযরতে কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আউন ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর তৈয়ার, অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে জাফর, অনুরূপভাবে জাফর ইবনে আকিল ইবনে আবু তালেব, আব্দুর রহমান ইবনে আকিল, আব্দুল্লাহ ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল এবং আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল এবং মোহাম্মদ ইবনে আবু সাইদ ইবনে আকিল, এই সর্বমোট আপনার 20 পরিবার, অর্থাৎ হযরতে আহলে বাইয়াতের 20 জনই সে কারবালার ময়দানে শহীদ হয়েছে।